আমরা সায়দাবাদ থেকে বাসে উঠব, রাঙামাটির উদ্দেশ্যে যাব। আমরা বাসে উঠেছি রাত 11টায়, পৌঁছেছি 5:30টায়। আমরা একটু আগে এসে নামলাম রাঙামাটিতে। আজকে সারাদিন আমরা এখানে ঘুরবো এবং আপনাদেরকে আপডেট দিব যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমরা রিজার্ভ বোটে করে হোটেলে আসলাম সকালে নাস্তা করতে। আমাদের যেখানে রিজার্ভ বোট নামিয়ে দিয়েছিল তার একটু পাশেই প্রচুর লিচু গাছ সম্পন্ন এবং আমলকি গাছ সম্পন্ন একটা বাগান দেখতে পেয়েছি। আমরা সেখান থেকে কিছু আমলকি নিয়েছিলাম। এখানে আমরা অনেক লিচু গাছ এবং অনেক আমলকি গাছ দেখেছি এবং আমলকি গাছে মোটামুটি ভরা আমলকি ধরা ছিল। মনে হচ্ছিল খাওয়ার মানুষ নেই, এই জন্য আমরা কয়েকটি আমলকি পেরে খেয়েছিলাম। এখানে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম, তার মধ্যে একজন ভাই আমাদের গাছে উঠেছিল আমলকি পাড়ার জন্য এবং আমরা মোটামুটি 1 কেজির মতো বা 1 কেজির উপরে আমলকি নিয়েছিলাম। সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম আরেকটি স্পটের উদ্দেশ্যে। দেখা যাক এবার আমাদের স্পট কোনটা হয়। এবং দেখতে দেখতে আমরা বোটের দুই পাশে যে মনোরম পরিবেশ, সে পরিবেশের কথা আসলে কি বলবো, আপনারা দেখুন যে এখানে দুই পাশে পাহাড় এবং পানির যে পানির কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং চারপাশে যে ভিউটা ছিল, এক কথায় হচ্ছে জোস। আমরা এখন এসে পড়লাম আদিবাসী বাজারে, রাঙামাটি আদিবাসী বাজার। দেখেন এখানে কি পাওয়া যায়। আসলে আমি পানির কালার দেখি বারবার ক্রাশ খেয়ে যাচ্ছি, যে মনে হচ্ছে যে আমি এই পাহাড়ের উপর একটা বাড়ি বানিয়ে থেকে যাই, এত সুন্দর পানির কালার। মিজান ভাই, আমরা কি পাহাড়ি আনারস খেতে পারি? আচ্ছা, আমরা একটু পরে আনারস খাবো। এখন আমরা যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা উঠতেছি পাহাড়ে। সো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু একটু সিঁড়ির মতো করা হয়েছে যাতে করে সবাই উঠতে পারে। খুব সাবধানতার সাথে উঠতে হবে। খুব সাবধানতার সাথে উঠতেছি।
মোটামুটি পাহাড়টা কিন্তু ভালো মানের উঁচা, ভালো মানের উঁচা। এটা কি বৌদ্ধ বিহার না? মাসুদ ভাই পা ব্যথা হয়ে গেছে আপনার? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যে আমরা কাজ করছি, উঠতেছি। ওরা এখানে পাহাড় 2 মিনিট 3 মিনিট ধরে ওঠে। 2-3, হ্যাঁ 2-3 সেকেন্ড রেকর্ড মিনিট। আমি হাঁটতেছি কমেন্ট 5 মিনিট হয়ে গেছে না, এত হয় নাই, 5 মিনিট হয়ে গেছে। ওদের শরীরে চর্বি নাই, অনেক কম। সুন্দর না? হ্যাঁ, আমার কি ভালো। হ্যাঁ, খাবনি। দামটা কম আসছে, অন্য কিছুর দাম বেশি। ভিউয়ার্স, আমরা এসেছি হচ্ছে এখানে একটা মন্দির আছে। আসলে এই মন্দিরটি নাকি অনেক বছরের পুরনো মন্দির। আমরা দেখলাম এবং মন্দির দেখার পরে আমরা নিচে নামছি। আমরা চলে এসেছি সুবলং ঝর্ণার একটু পাশে। আমরা সুন্দর একটা পানি বেয়ে চলেছে, আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ঝর্ণার উৎপত্তিস্থলটা কোথায়? সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার এত সুন্দর স্থলটা খুবই কাছে দেখতে পাচ্ছি। ঝর্ণার উৎপত্তি স্থলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ঝর্ণার উৎপত্তি স্থল। তার একটু উপরে আমরা উঠবো, কোনো সমস্যা নেই। ঝর্ণার পানির উৎস কোথায়, মানে উৎপত্তি স্থল, আমরা সেটা দেখতে যাচ্ছি। দেখা যাক আমরা খুঁজে পাই কিনা। আমরা এখন আছি হচ্ছে সুবলং ঝর্ণায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের নামিয়ে দিয়েছে, এখান থেকে আমরা উঠেছি। এটা হচ্ছে আদিবাসীদের একটি বাড়ি। একটা কিউট একটা মেয়ে দেখতে পাচ্ছেন, ছোট একটা বাচ্চা। রাঙামাটি সুবলং ঝর্ণার পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, অত্যন্ত ভয়ঙ্কর একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা বেয়ে আমরা নিচে নামছি, পাহাড়ের নিচে নামছি। দেখা যাক কি পাই আমরা। ঝর্ণার পানির উৎপত্তি স্থলের যে যেটাই হোক, মানে ঝর্ণার পানির বর্ষাকালে দেখা যায় আর কি, এই কালে তেমন বোঝা যাচ্ছে না। মাছ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রিজ আছে। ব্রিজটার নামটা একটু আপনাদেরকে দেখাই। নামটাই তো বুঝতে পারছি, শিলারডাক সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে, এটার মানে পাশে একটা প্রাথমিক বিদ্যালয় আছে আর কি। এখন আমরা কোন দিকে যাব, এই দিকে না এই দিকে? আগে কোন দিকে যাবেন? এইদিকে। ওকে ওকে, আমরা যাচ্ছি একটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ একটা পাহাড়ে যাচ্ছি। আপনারা যারা আসতে চান অবশ্যই খুব সাবধানতার সাথে উঠবেন, কারণ যে কোনো সময় কিন্তু আমাদের দুইটা রাস্তা আছে, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে আমরা আসলে কোনটায় উঠে ফিলিংস নিব। যাই হোক, এটাই উঠছি, দেখা যাক। খুবই ঝুঁকিপূর্ণ।
এখানে যে কত মানুষ আসতেছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আদিবাসী গ্রামে এসে পড়লাম। ও, খুবই একটা কষ্টের একটা কাজ ছিল। পাহাড় আসলে যারা আদিবাসী তাদের অনেক কষ্ট হয় পাহাড়ে ওঠা, কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে বিধায় কষ্ট হয় না। আমাদের অনেক, আমরা হাঁপিয়ে গিয়েছি, অনেক কষ্ট হচ্ছে আমাদের। তাদের বাড়ি ঘরগুলো দেখুন, অত্যন্ত চমৎকার লাগছে আমার কাছে। গাছের ফুলগুলো কিন্তু আসলে অসাধারণ, জানি না এই ফুলের নামগুলো কি। অনেক সুন্দর লাগতেছে ফুল গাছটা। ঘরগুলো পুরোটা মাটির তৈরি। আমরা আরেকটু ভিতরে যাব, দেখবো কি আছে ভিতরে। উপরে চলে এসেছি, আমাদের নিচে কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আমরা অনেক উপরে চলে এসেছি। আদিবাসী একটা বাড়ি শুভলং ঝর্ণার কাছে। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। ওইটা কি প্রাইমারি স্কুল? ওটা আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে, সে আকাঙ্ক্ষিত স্বপ্নের সেই জায়গায় যেটা আমরা টিভিতে দেখতাম, সেই জায়গায় আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। নিচে কিন্তু কিছু নেই, এই জন্য এটার নিচে কোনো পিলার না থাকা এটার নাম হয়েছে ঝুলন্ত ব্রিজ। এটা কাঠের তৈরি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বন্যায় 4-5 বছর আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এখন কিন্তু এটা সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আমি যখন হেঁটে যাচ্ছি তখন কিন্তু ব্রিজটা আসলে দুলতেছে। এটা কিন্তু একটা রোমাঞ্চকর একটা অনুভূতি আমার কাছে। এই জিনিসটা যে দুলতেছে যখন আমরা হাঁটতেছি, এই জিনিসটা কিন্তু দারুণ লাগতেছে। কিন্তু ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।